ভেবে চিন্তে বল দেখি ভাই অ্যান্সার কী হবে। কোশ্চেন নাম্বার 11, চল ভাব। কোনটা হবে? বি, তাই তো? কেন বি, তার কারণ? প্যারাতে উইথড্রয়িং গ্রুপ আছে, ওটাই সবার চেয়ে বেশি, তাই তো? দেখ আজকের ক্লাসে ঠিকই বলেছি, কিছুক্ষণ আগেই করলাম। আমার বাকিগুলোর দিকে এখানে লাকি বলে আমার মিলে গেছে। কেন বলতো? আমার এমন একটা মাত্র অপশান দিয়েছে যেখানে বি সবচেয়ে বেশি, ঠিক আছে? এরকম একটা মানে আমার এখানে দেখেই হয়ে যাচ্ছে এটা। আমি তো ভাই বুঝতে পারছি প্যারা নাইট্রো আর OCH3গুলোতে ইলেকট্রন ডোনেট করে, হয়তো কমিয়ে দেবে উল্টে। তাহলে দেখ বি বেশি, খুব ভালো কথা। দেখ আমার তাই ছিল, দেখ প্যারাটার বেশি, অর্থ তো এখানে নেই ভাই। তাহলে প্যারার পরে দেখ মেটাটা এসছে, দেখতে পাচ্ছিস তো, বি গ্রেটার দ্যান ডি। তারপরে দেখ নর্মাল ফেনলটা এসছে, দেখা যাচ্ছে। বিডিএ ক্লিয়ার, সবার ক্লিয়ার ভাই বিডিএ। আচ্ছা তারপরে বলতো এবার যে সি গ্রেটার দ্যান ই হলো, এটা কেন হলো? দেখতে পাচ্ছি অপশানই তো আমি দেখতে পাচ্ছি। সি গ্রেটার দ্যান ইটা কেন হলো? ই গ্রেটার দ্যান সি কেন হলো না বল? কোথায় কি আসবে? মাইনাস সি আর ই, ঠিক আছে। কম্পারিজন হচ্ছে আমার সি ভার্সেস ই। সিতে আমার কোথায় কে লাগানো আছে, ঠিকই বলেছিস। আমি দুভাবে বলতে পারি এটা। OCH আমি আর আঁকছি না, এটা বোর্ডে আঁকছি না, তুই শুধু এখন সি আর ই এর মলিকুলটা দেখ, যেখানে OCH3 লাগানো, বাকিগুলো তো আমি বুঝে গেছি। সি আর ই এর অ্যাসিডিটি ফেনলের থেকে তো আমার কম, কারণ কি ওখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, ওই জন্য দেখ আমার কম আছে। এতদি ক্লিয়ার? ফেনল ভার্সেস যদি সিই কম্পারিজন করি, দেখ ফেনল কিন্তু আমার জিতে গেছে, সি কমে গেছে। কেন ভাই? সি তো আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ঢুকে গেছে OCH3+ আর এফেক্টের জন্য। এত অব্দি ক্লিয়ার? সবার বোঝা গেল? পরীক্ষার সময় আসলে কিন্তু ভাই বন্ধুর দিকে তাকিয়ে থাকবি না, অ্যান্সার করে আসবো। এবারে সি আর ই এর মধ্যে কে জিতছে? সি মলিকুলটাতে OCH3+ আর এফেক্ট আছে, তো প্লাস আর এফেক্টের জন্য দুটো অর্থ, একটা প্যারায় মাইনাস চার্জ ডেভেলপ হবে। ক্লিয়ার? বোঝা গেল? সি এর মলিকুলটাতে ভাই OCH3+ আর এফেক্টের জন্য দুখান অর্থ আর একটা প্যারায় মাইনাস চার্জ ডেভেলপ হবে। ই এর মলিকুলটাতে OCH3+ আর এফেক্টের জন্য দুটো অর্থ একটা প্যারায় মাইনাস চার্জ ডেভেলপ হবে। দেখ সেই প্যারাটা হচ্ছে ওইচের পাশের কার্বনটা, ঠিক দেখতে পেয়েছিস? বোঝা গেল? তাহলে যদি মাইনাস চার্জ ডেভেলপ হয়, ও তো তার মানে অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দিল, তো অক্সিজেন তার ওইচ থেকে তখন নামতে যাবে না। ওই জন্য সি আর ই এর মধ্যে আমার কার কম হলো, ই এর আমার কম। এত অব্দি ক্লিয়ার? তোকে যদি পরীক্ষাতে এ ভার্সেস সি ভার্সেস ই দেয়, তুই কিন্তু লিখে আসতে পারবি অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? চল, কী লিখবি তুই জানিস, তোকে তো অর্ডারটা বার করতে বলে, আর তো গল্প জানতে চাইবে না এখানে। আচ্ছা এবার চলে যাবো হচ্ছে পরের কোশ্চেন, পেজ নাম্বার 31। পেজ নাম্বার 31, সুধীর 2 সেপ্টেম্বর সেট বি, দেখা যাচ্ছে কোশ্চেন? কোশ্চেন নাম্বার 5 যেটা আছে, 5-এর অ্যান্সার আমাকে বলবি দেবাঞ্জনা। কোনটা হবে? বি, তাই তো? পিক্রিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে পিক্রিক অ্যাসিড হচ্ছে আমার অ্যান্সার, হুইচ ওয়ান ইজ মোস্ট অ্যাসিডিক। ক্লিয়ার? আমাকে যদি ভাই অ্যাসিডিটি বেসিসিটি বলে আমি পেরে যাবো। আচ্ছা কোশ্চেন নাম্বার 6, তার ঠিক পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6, 31, পেজ নাম্বার 31-এর কোশ্চেন নাম্বার 6। হ্যাঁ মিম বলে, অ্যান্সার কী হবে? পেজ নাম্বার 31-এর কোশ্চেন নাম্বার 6, তার ঠিক পরে, যেটা ও বললো তার ঠিক পরের কোশ্চেনটা। কী হবে সমৃদ্ধি? কোশ্চেন নাম্বার 6 কী হবে অ্যানাহিতা? কোশ্চেন নাম্বার 6 অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, খাতার মধ্যে লেখা আছে সুন্দর করে। আচ্ছা চল, যাই হোক, এটা হয়ে গেল অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 12, তার ঠিক পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। বল দেখি আবির কী হবে? হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি সলিবল ইন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটে কোনটা ডিজলভ হবে না, মানে কোনটা বাইকার্বনেট টেস্ট দেখাবে না, ঠিক আছে? খুব ভালো কথা।
তো বাইকার্বনেট টেস্ট কে দেখাতো বলতো? বেনজোইক অ্যাসিড দেখায়, খুব ভালো কথা, কার্বক্সিলিক অ্যাসিড দেখায়, বেনজিন সালফোনিক অ্যাসিড, যারা যারা স্ট্রং অ্যাসিড সবাই দেখাবে, সোজা কথা, যারা যারা স্ট্রং অ্যাসিড সবাই দেখাবে বাইকার্বনেট টেস্ট। তো বেনজোইক অ্যাসিড দেখালো, বেনজিন সালফোনিক অ্যাসিড বাই বেনজোইক অ্যাসিডের থেকেও স্ট্রং, ও দেখাবে। এবারে তুই ভাব এ আর সি এর মধ্যে কে হবে? এ তো আমার ভাই অ্যাসিডিক, ভালোই অ্যাসিডিক, কেন বলতো? ও 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, পিক্রিক অ্যাসিড বলে ডাকি, ও আমার ভালো অ্যাসিডিক, ও আমার দেখিয়ে দেবে। সি এর মলিকুলটা অর্থোনাইট্রোফেনল, অ্যাসিডিটি এমনি কম, কেন কম? তো আমি আজকে দেখলাম, তার মানে অ্যান্সার কী হলো বলতো? সি। বুঝতে পেরেছিস? কি আমার দেখাবে না, বোঝা গেছে? চল বুঝে গেছিস ভাই তুই। তাহলে কোশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার আমার কি হচ্ছে ভাই? সি। তারপর চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 27। পেজ নাম্বার 27-এর একদম লাস্ট কোশ্চেনটা, সেন্ট জিউডস 5 ফেব্রুয়ারি, তার ঠিক লাস্ট কোশ্চেনটা, মানে 2 নম্বর কোশ্চেন, রোমান লেটার 2। দ্য CO বন্ড ইজ মাচ শর্টার ইন ফেনল দেন ইন ইথানল। বলতে কি এটা অ্যান্সার তুই কী বলবি বলতো? কী বলবি? এক্স্যাক্টলি, কেন? কারণ ফেনলে হচ্ছে আমার ভাই রেজোনেন্সের জন্য CO বন্ডটা আমাদের একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে। পড়ছে মনে? এক্স্যাক্টলি সেম কোশ্চেন আমি হ্যালো অ্যারিনের মধ্যেও পড়েছি। ক্লিয়ার? তাহলে একই কোশ্চেন, অ্যান্সার আমার একই হবে, আর এটার অ্যান্সার আমি আর আলাদা করে পাঠাবো না। CO বন্ড আমার এখানে কী হবে? ফেনলে রেজোনেন্সের জন্য কার্বন অক্সিজেন বন্ডটা একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে, ওই জন্য আমার হচ্ছে বন্ড লেংথ কম। বোঝা গেল? ক্লিয়ার? আর তো ভাই কোনটা দিয়েছে? ইথানল তো আমার সব হবে না, তাহলে এই হচ্ছে আমার অর্ডার। ক্লিয়ার? চল বুঝেছিস? তার ঠিক উপরের কোশ্চেনের অ্যান্সার তুই পেরে যাবি। 2 এর রোমান লেটার 1 পারবি করতে? পারবো ভাই, এই মাত্র আজকের ক্লাসেই করেছি নাইট্রোফেনলগুলোর অ্যাসিডিটির অর্ডার। চল চলে যাবো হচ্ছে পরের কোশ্চেন, যাকে জিজ্ঞেস করবো সে বলবি, ঠিক আছে? চল শুরু করা যাক। পেজ নাম্বার 26, উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার 18, উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 এর 1 ABC আইডেন্টিফাই করতে বলেছে, ঠিক আছে? হ্যাঁ সৃজিতা বল, এ কী হবে বলতো? ABC আইডেন্টিফাই করতে বলেছে, এ কী হবে? ABC কী হবে? সমৃদ্ধি, এ কী হবে বলতো? হ্যাঁ কি খাতার মধ্যে আঁক দেখি, PHCHO আঁক, যেটা বলেছে সেটাকে LiLH4 দে। PHCHO আঁকলাম খাতার মধ্যে, ওর মধ্যে LiLH4 দিলাম। হয়ে গেছে, দেখো ভাই কী হবে মিম, এর স্ট্রাকচারে কী হবে? কী হবে শ্রেষ্ঠ এর স্ট্রাকচার কী হবে? কী হবে আবির, এ কী হবে? এক্স্যাক্টলি PHCH2OH, PHCH2OH হচ্ছে মানে এ হবে। কীভাবে পেলাম ভাই? বহুদিন আগে পড়েছি অ্যালকোহলের প্রিপারেশনের মধ্যে অ্যালডিহাইডের রিডাকশান, তো CHOকে রিডিউস করলে CHOটা CH2OH-এ কনভার্ট হয়ে যায়, CHOকে রিডিউস করলে CHOটা আমার CH2OH-এ কনভার্ট হয়ে যায়, তার মানে আমার এর স্ট্রাকচারটা কী হলো? PHCH2OH। এটার নাম কি আবির? এর নাম কি? মানে কমন নেম, কমন নেম বেনজাইল অ্যালকোহল, এক্স্যাক্টলি এ হচ্ছে আমার বেনজাইল অ্যালকোহল। বি কী হয় বলতে অ্যানাহিতা? PHCH2Cl, এক্স্যাক্টলি PHCH2Cl। দেখ পিরিডিন দেয়নি, দেয়নি তো দেয়নি, প্রোডাক্ট তো আমার ভাই জানি, SO2 দিলে আমার কী হলো? তাহলে বি হচ্ছে PHCH2Cl। সি কী হবে দেবাঞ্জনা? সি PHCH2Cl। চলো ABC আমার আইডেন্টিফাই করা হয়ে গেছে, তাহলে ভাই ABC আমি বুঝে গেছি। চলে যাবো হচ্ছে পরে, একটু স্পেসিফিক কোশ্চেনে যাবো, তবে একটু বোঝাবো যে মানে কোন লেভেলের কোশ্চেনটা আসে। পেজ নাম্বার 24, পেজ 24-এ
কেভি কাশীপুর 4 নভেম্বর, দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে ওর মধ্যে একদম নিচের দিকে কেভি কাশীপুর 4 নভেম্বরের মধ্যে নিচের দিক থেকে সি এর কোশ্চেনটা, এ বি কী হবে, কতটা খুঁটিয়ে পড়তে হবে তুই বুঝতে পারবি এবার। এ বি কী হবে বলতে, আজকে আমরা এটাই করবো, ঠিক আছে? বল এ বি কী হয় বল, ভেবে চিন্তে বল, দরকার হলে খাতার পাতা উল্টে বল দেখি এ বি কী হবে, এ বি কী হবে? বুঝতেই পারছি ভাই, রিয়াকশন পড়া না থাকলে এগুলো বলা খুব কঠিন ব্যাপার। তো এরপর আমরা কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি আর কোঅর্ডিনেশন যখন পড়বো, তোর কিন্তু কাজ বাড়িতে এই দুখানা চ্যাপ্টার ভালো করে রিভাইজ করতে থাকা, অর্গ্যানিকের এই দুখানা পার্ট। কারণ এরপরে যখন আবার 2 মাস পর অর্গ্যানিক স্টার্ট করবো, রিস্টার্ট করবো, তখন যদি ওই দুখানা চ্যাপ্টার না পারিস তাহলে কিন্তু তুই কিছু বুঝতে পারবি না এরপরে। একদম সিম্পল ব্যাপার, সেটা তো ল্যাক অফ প্র্যাকটিসের জন্য তুই দায়ী থাকবি। বল কী হবে এ আর বি? হ্যাঁ বল, ঠিকই বলেছিস। আর বি কী হবে? মানে কিউমিন হাইড্রোপার অক্সাইড, তাই তো? এক্স্যাক্টলি। তাহলে এ আর বি আমার কি ভাই? এ বুঝে গেছি কিউমিন, আর বি হচ্ছে আমার কিউমিন হাইড্রোপার অক্সাইড। খাতার মধ্যে বার কর, কিউমিনোফেনল সিনথেসিস, খাতার মধ্যে সুন্দর করে করা আছে, ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমার কিউমিন, বি হচ্ছে আমার কিউমিন হাইড্রোপার অক্সাইড। তুই আমাকে বল এসব মনে রাখার টেকনিক কী? কোনো টেকনিক নেই, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এসব মনে রাখার কী টেকনিক হবে? বাড়িতে প্র্যাকটিস করবো। তাহলে এ বি বোঝা গেছে? তাহলে এ কি আর বি কি আমি বুঝতে পারলাম। কিউমিন হাইড্রোপার অক্সাইড, বি হচ্ছে বি, আর এ হচ্ছে আমার কিউমিন। এটা হচ্ছে কি কিউমিনোফেনল সিনথেসিস। ওই পেজেই কোশ্চেন নাম্বার 6, ওই পেজেই উপর দিক থেকে কোশ্চেন নাম্বার 6 বলতে কী হবে, যাকে জিজ্ঞেস করবো সে বলবি, ঠিক আছে? আবির বল কী হবে? CR3 অ্যানাইড্রাস। কী হবে এটার অ্যান্সার? 6-এর অ্যান্সারটা সি। KMNO4 অ্যাসিড দিলে কী হতো বলতো? প্রাইমারি অ্যালকোহল কিসে কনভার্ট হয়ে যাবে? কিসে কনভার্ট হবে? কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে সি হচ্ছে আমার এটার অ্যান্সার। একদমই, ওটাই তো জানতে হয়েছে, ক্যান নট বি, তার মানে অ্যান্সারগুলো সি। চল হয়ে গেছে, বোঝা গেছে, এর অ্যান্সার আমি বুঝে গেছি ভাই। ক্যান নট বি ইউজ বলেছিল, তাহলে আমার সি হচ্ছে আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, কেভি কাশীপুরের কোশ্চেন নাম্বার 2, অ্যান্সার বলবি শ্রেষ্ঠা। ছিল তো কোশ্চেন নাম্বার 2, অ্যান্সার বলবি শ্রেষ্ঠা। জোরে বল, শুনতে পাচ্ছি না। অপশান কি কি বলছি? অপশান 1 2 3 4 বল। 4 নাম্বার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 কী হবে অ্যান্সার? অপশান নাম্বার 4, তাই তো? 4ই হবে হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এবার আমাকে বল, শ্রেষ্ঠাই বলবি, সি এরটাতে করলে কী প্রোডাক্ট পাবো বলতো? আমাকে স্ট্রাকচারটা বল দেখে দেখে। কি 4টে কার্বন থেকে একটা কার্বন কমে যাবে? সি এর মধ্যে যদি আমি করি ওই রিয়াকশনটা, তাহলে কি প্রোডাক্ট পাবো অ্যানাহিতা? এক্স্যাক্টলি। কারণ কি আমার ভাই অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার মানে কোন ফর্ম্যাটে হতো? মার্কনিকফ। তাহলে আমি ওইচটাকে সেই কারণে লাগলাম যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে সি এর মধ্যে যদি করি আমার প্রোডাক্ট হবে কি CH3 CH2 CHOH CH3। আচ্ছা, বি এর মধ্যে যদি করি তাহলে আমার কি প্রোডাক্ট হবে আবির? এটা একই প্রোডাক্ট পাবো, আগেরটার মতনই সেমই পাবো, কারণ এখানে তার মার্কনিকফ বলে কিছু আমরা দুদিকে সেম সেম হাইড্রোজেন, যেদিকে একটা ইচ্ছা হাইড্রোজেন লাগিয়ে দিলাম। এক একটা তো ভাই ক্লাসেই করেছি আর বলছি না। CH3 CHOH CH3 পাবো।
তাহলে ভাই এটা আমি বুঝলাম, তাহলে 2 এরটার অ্যান্সার হলো আমার কি ডি। ওকে চল চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 23, তার ঠিক উপরের পেজটা বেসিক্যালি। কোশ্চেন নাম্বার রোমান লেটার 3, একটাই আছে রোমান লেটার 3 দিয়ে একটাই কোশ্চেন আছে। হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ক্যান অ্যাক্ট অ্যাজ দ্য স্ট্রংগেস্ট বেস। ঠিক আছে, এঁকেছিস খাতার মধ্যে কোনটা স্ট্রংগেস্ট বেস হবে? খাতার মধ্যে 4টে ছবি আঁক দেখি, 4টেরই ছবি আঁক, যে 4টে অপশান বলেছে 4টের ছবি আঁক। হাইড্রক্সাইডের ছবি দেখেছিস? হাইড্রক্সাইডের ছবি, হাইড্রক্সাইডের ছবি কি বল বল বল, বলে ফেল। হাইড্রক্সাইড মানে কি? হাইড্রক্সাইড মানে কি বল? আরে বল, কেউ একটা বলে দে না। হাইড্রক্সাইড মানে কি? হাইড্রক্সাইড মানে কি বল? শুধু ওইচ, ওইচ মাইনাস। ঠিক আছে, মাইনাস চার্জটা কার মাথায় আছে? ওই এর মাথায়। ঠিক আছে, তাহলে ওইচ মাইনাস হচ্ছে আমার হাইড্রক্সাইড। অ্যালকক্সাইড আঁক খাতার মধ্যে, অ্যালকক্সাইড আঁক। অ্যালকক্সাইড মানে কি? আরও এনে না ভাই, আরও মাইনাস, তাই তো? আরও মাইনাস, মাইনাসটা কার মাথায় আছে? আর এর মাথায়, ও এর মাথায়। ঠিক আছে, অ্যালকক্সাইড রাখলাম। ফেনক্সাইড রাখ তারপরে, ফেনক্সাইড। ফেনক্সাইডে তুই চিনিস, সবই শোনা শোনালাম লাগে। ফেনক্সাইড আঁক, ফেনক্সাইড আঁকলি কী আঁকলো? ফিনাইল রিং, তারপরে ও মাইনাস, লাস্টে আঁক দেখে দেখে। মেটানাইট্রোফেনক্সাইড আঁকবি। মেটানাইট্রোফেনক্সাইড নামের মধ্যেই লুকিয়ে আছে, পেরে যাবি আঁকতে। মেটানাইট্রোফেনক্সাইড হয়ে গেছে, আঁকলাম। ঠিক আছে, দেখেছিস? আচ্ছা, আমাকে কী কম্পেয়ার করতে হবে ভাই? এদের বেসিসিটি। ঠিক আছে, দেখ প্রত্যেকটা কেসেই বেসিসিটি মানে কি ভাই? বেসিসিটি মানে কি? যারা লোন পেয়ার বা ইলেকট্রন ডোনেট করে তারা হচ্ছে বেস, তাই তো? যারা ইলেকট্রন ডোনেট করে হচ্ছে আমার বেস। যারা ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন কোথায় আছে? এখানে ও এর মাথায় আছে, প্রত্যেকটাতে ও এর মাথায় ইলেকট্রন আছে। তাহলে যেখানে ভাই ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন ডোনার হচ্ছে আমার লুইস বেস পড়েছিলাম। তাহলে ইলেকট্রন যেখানে বেশি ডোনেট করবে সেই হচ্ছে আমার রাজা এখানে, বুঝলি? রাজা বা রানী যাই হোক, তাহলে ভাই যে ইলেকট্রন বেশি ডোনেট করবে সে হচ্ছে আমার এখানে বেস। ক্লিয়ার? আচ্ছা, এদের মধ্যে সবচেয়ে কম কে ডোনেট করবে বলতে পারবি? সবচেয়ে কম কে ডোনেট করবে? কে আমার সবচেয়ে কম ডোনেট করবে? যেখানে অক্সিজেনের মাথায় ইলেকট্রন সবচেয়ে কম থাকবে সেই আমার সবচেয়ে কম ডোনেট করবে। এবার তুই আমাকে বল, এখানে সবচেয়ে অক্সিজেনের মাথায় ইলেকট্রন কোথায় কম আছে? বল, ভেবে চিন্তে বল। কোন কিসের অ্যান্সার? কিসের অ্যান্সার? আমি যেটা জিজ্ঞেস করলাম সেটার অ্যান্সার? আরও ভাব, আর একটু ভাব। কোথায় আমার ইলেকট্রন অক্সিজেনের মাথায় সবচেয়ে কম আছে বল? অক্সিজেনের মাথায় কম কীভাবে থাকতে পারে? যদি কেউ ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে ইলেকট্রন নেওয়ার মতন সিস্টেম কোথায় কোথায় আছে বল? কোথায় কোথায় আছে সমৃদ্ধি? ইলেকট্রন নিয়ে নেওয়ার মতন অক্সিজেনের মাথা থেকে লাস্ট এটা কেন? লাস্ট এটা কেন? সি না কেন? হ্যাঁ, সি আর ডি দুখানাতেই ভাই ও মাইনাস রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে, বুঝে গেছি। ফেনক্সাইড তো আমার করে। সিতেও তাহলে কম হবে, ডিতেও কম হবে। ডিতে আরও বেশি কম কেন? কারণ ডিতে আমার একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। নাইট্রো মেটাতে থাক, কিন্তু তো মাইনাস আই এফেক্টের জন্য এখানে ইলেকট্রন টেনে নেবে। তাহলে আমার নাইট্রো এখানে মাইনাস আই এর জন্য ইলেকট্রন টেনে নিল, বোঝা গেছে? কারণ আমার ভাই নাইট্রোর আছে মাইনাস আর মাইনাস আই। মাইনাস আর তো আর মেটাতে থাকলে কোনো হেল্প করবে না, অর্থপ্যারায় থাকলে হেল্প করতে পারতো, কিন্তু এখানে তো মাইনাস আইটা আছে। তাহলে এখানে আমার সবচেয়ে খারাপ বেসটা কি হলো? সবচেয়ে খারাপ বেসটা কি হলো? আরে বল, খারাপ বেসটা কি হলো? 4 নাম্বারটা হলো সবচেয়ে খারাপ বেস। তাহলে এবার তুই একই কনসেপ্টে ভাবতে থাক, সবচেয়ে ভালোটা কি হবে? কোথায় অক্সিজেনের মাথায় ইলেকট্রন আছে সবচেয়ে বেশি বল? এটার অ্যান্সার তুই না বললে আমি আর কিছু পড়াবো না। আছে আরও মাইনাস কেন? তার কারণ কি? এক্স্যাক্টলি, আর এর প্লাস আই এফেক্ট আছে ভাই, ও অক্সিজেনের মাথায় ইলেকট্রন আরও বাড়িয়ে দেবে। তাহলে আমার অ্যান্সার কি হলো? এটা সবচেয়ে বেস্ট বেস কি হবে? আরও মাইনাস। এখন ক্লাস 12-এ এইরকম টাইপের কোশ্চেনই আসবে, ওই সোজা সোজা কোশ্চেন আর আসবে না। তার ঠিক উপরের কোশ্চেনটা, যেটা কোনো নাম্বার টাম্বার নেই, ওটার অ্যান্সার কী হবে বলতো দেবাঞ্জনা? তার ঠিক উপরের কোশ্চেনে যেটা কোনো নাম্বার নেই, সেটার অ্যান্সার কী হবে বলতে দেবাঞ্জনা? কী হবে শ্রেষ্ঠ ওটার অ্যান্সার? তুই 1 2 3 4 করে বল। 4 নাম্বারটা, তাই তো? ভিনাইলিক। ভিনাইলিকের মধ্যে কী থাকতো?
ডাবল বন্ডের কার্বনের সাথে আমার লেগে থাকতে হচ্ছে হাইড্রোজেন, সরি OH, তাহলে আমার ভিনাইলিক হতো। মানে অপশান নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার, অপশান নাম্বার 4 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? চল, অপশান 4 হলো আমার অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা কোশ্চেন নাম্বার 2, তার ঠিক উপরে রোমান লেটার 2, রোমান লেটার 2, রোমান লেটার 2 এর অ্যান্সার আমাকে দিবি হচ্ছে সমৃদ্ধি। কি হবে? এটার অ্যান্সার কি হবে? বলবেন কি হবে অ্যান্সার? তো কোশ্চেনে যা বলেছে আমি তাই, আমি আর কিছু জানি না। বলেছে হচ্ছে ভাই বন্ড বিটুইন sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যান্ড OH গ্রুপ। কী হবে এটার অ্যান্সার অ্যানাহিতা? ভিনাইল। একদম সিম্পল, আমি বাকিগুলো নিয়ে ভাবারই দরকার নেই, বাকিগুলো ভেবে কিছু বুঝতে পারছি না। অ্যানালিক প্রাইমারি কী ভাই? ভিনাইলিক মানে আমি জানি ভাই C+1C এর সাথে ডাইরেক্ট OH লেগে আছে, তো ডাবল বন্ডের কার্বন মানেই তো sp2, তো sp2 এর সাথে যদি OH ডাইরেক্ট লেগে থাকে, ওই আমার হচ্ছে এখানে জিতলো। বাকি আমি জানি না। চল চলে যাচ্ছি পরেরটা, বাকি না জানলেও চলবে, আমি অপশান এলিমিনেট এইভাবে করে জিতবো। চলে যাচ্ছি 2-এরটা। আচ্ছা, 2-এরটার কি এক্সপ্লেনেশন তো আমি জানি না ভাই, এক্সপ্লেনেশন জানি, কোলবে রিয়াকশান জানি, পাঠানো আছে শর্ট নোট, রাইমার্টিমেন জানি, ক্লিমেনসন রোজেনমান্ড এই চ্যাপ্টারের কোশ্চেন নয়, এটা পেরে গেছি। চলে যাচ্ছি পরেরটা। আচ্ছা, কোশ্চেন পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22-তে KV কাশীপুর 2 জুলাই, ঠিক আছে? এটার কোশ্চেন নাম্বার 8, অ্যান্সার বল দেবাঞ্জনে কী হবে? বেয়ার্স রিএজেন্ট অ্যালকালাইন KMnO4, তাই তো? বেয়ার্স রিএজেন্ট অ্যালকালাইন KMnO4। চল, এটা হয়ে গেছে। চলে যাবো হচ্ছে এরপরে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের স্টুডেন্ট এখানে আছে, এই বেচে নেই, আসেনি আজকে। আচ্ছা, চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 21, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 সেপ্টেম্বর, একদম ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, কী হবে সৃজিত এটার? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 সেপ্টেম্বর, রোমান লেটার কোশ্চেন 6, দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার রোমান লেটার ফার্স্ট কোশ্চেনটা বেসিক্যালি কী হবে এটা? ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইজ অ্যান এক্সাম্পল অফ, 4টে অপশান, কী হয় বল? ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, কী হবে এটার অ্যান্সার মিম? সিতে কী আছে ভাই? এলিমিনেশন রিয়াকশন, এক্স্যাক্টলি ভাই। জল বার করবো, তার মানে আমার হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, অ্যালকোহল থেকে ডিহাইড্রেশন মানে এলিমিনেশন রিয়াকশন। অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, চলে যাচ্ছি পরে। পেজ নাম্বার, আচ্ছা আচ্ছা, পেজ নাম্বার 19, পেজ নাম্বার 19-এ আমি এখানে কাউকে জিজ্ঞেস করছি না। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, কোশ্চেন নাম্বার 24-এর কোশ্চেনগুলো দেখ। রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ফলোইং, হাইড্রোবোরেশন অক্সিডেশন অফ বিউটুইন, ঠিক আছে? ওকে, তুই অ্যারো দিয়ে লিখবি, ওর উপরে যেরকম লিখতে হয়। কোলবে স্মিথের একটা এক্সাম্পল দিবি, কিউমিন ফেনল প্রিপারেশন, আচ্ছা আমি জানি, ঠিক আছে? এটা আমি আর নতুন করে কিছু বলছি না। তার ঠিক পরের পেজে, মানে পেজ নাম্বার 20-এর একদম উপরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার বি এর অ্যান্সারটা কী হয় বলতো? স্ট্রাকচারটা আমি NaBH4, এটা ক্লাসেও করিয়েছি, পাঠিয়েওছি, ঠিক আছে? এটা পাঠানো আছে। যাই হোক স্যার, এটা জানি ভাই, আর জিজ্ঞেস করছি না আলাদা করে। আচ্ছা, এটা আমি আলাদা করে জিজ্ঞেস করছি না। পেজ নাম্বার 19-এ, পেজ নাম্বার 19-এই হরিয়ানা বিদ্যা মন্দিরের কোনো স্টুডেন্ট নেই বা কোশ্চেনটা ভালো, ওই জন্য জিজ্ঞেস করছি। হরিয়ানা বিদ্যা মন্দির 2 ডিসেম্বর দেখা যাচ্ছে, তার ঠিক ফার্স্ট কোশ্চেন, মানে কোশ্চেন নাম্বার 8, ভেবেচিন্তে বল আমাকে কী হবে অ্যান্সার। চল, টাইম স্টার্ট হয়ে গেল। হরিয়ানা বিদ্যা মন্দির 2 ডিসেম্বর, কোশ্চেন নাম্বার 8, একটাই 8 আছে, 8-এর কোশ্চেনটা, ভেবেচিন্তে বল আমাকে কী হবে।
নিওপেন্টাইল গ্রুপের স্ট্রাকচার আশা করি তুই জানিস, কারণ আমি পড়িয়েছি এর আগে, হ্যালো অ্যারিন হ্যালো অ্যালকেন করানোর সময় পড়িয়েছি। নিওপেন্টাইল গ্রুপের স্ট্রাকচার তো জানা আছে, ওর মধ্যে কনসেন্ট্রেট রেজিস্ট্রেশন তুই দিবি, এক্সের স্ট্রাকচার কী হবে। আজকাল কেমিক্যাল অ্যাডিক্স হবে না, এই চ্যাপ্টারই হবে, ঠিক আছে বল। নিওপেন্টাইল অ্যালকোহলের মধ্যে দেওয়া হলো কনসেন্ট্রেট রেজিস্ট্রেশন ফর এক্স কী হবে। নিওপেন্টাইল গ্রুপের স্ট্রাকচার যদি মনে না থাকে তাহলে খাতা উল্টে তুই বার কর, খাতা থেকে বার কর দেখি নিওপেন্টাইল কোথায় আছে, যার যার মনে নেই খাতা উল্টে বার কর। অ্যান্সার কার্ড হয়ে গেছে বলতো, হয়েছে কারোর? যারা যারা নিওপেন্টাইল পারছিস না বার কর খাতা উল্টে কোথায় নিওপেন্টাইল আসে। আমি তো এমনি এমনি করাইনি নিশ্চয়ই নিওপেন্টাইলটা, কারণ ছিল, দেখতেই পাচ্ছিস কারণ। বুঝে গেছিস? নিওপেন্টাইলটা এঁকেছিস? নিওপেন্টাইল অ্যালকোহল এঁকেছিস? হ্যাঁ ধর, নিওপেন্টাইল অ্যালকোহল। হয়ে গেছে? এঁকেছিস? নিওপেন্টাইল এঁকেছিস? তারপরে কি করছিস ভাই? তারপরে করে কিছু আসছে? নিওপেন্টাইল অ্যালকোহলের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, CH3, এখানে CH3, এখানে CH2, তারপর হচ্ছে আমার OH। এটা হচ্ছে আমার নিওপেন্টাইল অ্যালকোহলের স্ট্রাকচার, এরকম আমি আঁকলাম খুব ভালো কথা। এবার আমি এখানে এলিমিনেশন যখন করবো, টারশারি বিউটাইল অ্যালকোহল এলিমিনেশন করলে আমার প্রোডাক্টকে আমার জানা আছে, এখন আমি নিওপেন্টাইলে করছি, এখানে এলিমিনেশন করছি, ঠিক আছে? আচ্ছা বলতে এলিমিনেশন করলে তোর ফার্স্টে কী প্রোডাক্ট আসছে মাথার মধ্যে? বল কী প্রোডাক্ট আসছে মাথার মধ্যে? কী বার করবি তুই? OH বার করছিস আর তার পাশের কার্বন থেকে H বার করছিস, তাই তো? এটা করলাম। তাহলে দেখ তুই যখন করছিস এখান থেকে OH, পাশের কার্বন H আছে আদৌ? পাশের কার্বন OH আছে? মানে সরি, এলিমিনেশন তো কীভাবে করতে জানিস তো? এলিমিনেশন কীভাবে করবো জানিস তো? OH বার করবো আর পাশের কার্বন থেকে H বার করবো, এত অব্দি ক্লিয়ার? এলিমিনেশন কি হবে এর মধ্যে? মনে হচ্ছে হবে। পাশের কার্বনে কি H আছে? এটাই নিওপেন্টাইল গ্রুপ তো, হ্যাঁ? পাশের কার্বনে H আছে? আরে কিছু তো বল ভাই। এটা আলফা কার্বন হলো, এটা বিটা কার্বন, বিটা কার্বনে H আছে? আচ্ছা নেই, বিটা কার্বনে H নেই, তাহলে এখন কী করবো? এলিমিনেশন আমার হবে কীভাবে হবে? দেখ এই কোশ্চেন তোর বোর্ডে আসবে না, আসার চান্স নেই একদম, স্কুলে বলে দিয়েছে, ওই জন্য করছি ভাই, স্কুলের কোশ্চেন অ্যান্সার এই জন্য করছি। আচ্ছা তুই আমাকে বল, এই এলিমিনেশনটা যখন হতো আমার কোন মেকানিজমে হতো? এলিমিনেশন আমি জানি, তোকে পরীক্ষায় জিজ্ঞেস করবে অ্যাসিড ক্যাটালাইজ, সরি অ্যালকোহল থেকে এলিমিনেশন করে অ্যালকিন বানানোর মেকানিজম তো আছে সিলেবাসে, জিজ্ঞেস করবে তোকে। তো এলিমিনেশন আমার কী ফর্ম হতো বলতো এখানে সবার ফার্স্ট স্টেপে? কার্বোক্যাটায়ন, ঠিকই বলেছিস, কার্বোক্যাটায়ন ফর্ম হবে, ঠিক আছে আমার ভাই, কার্বোক্যাটায়ন ফর্ম হতো।
তাহলে যদি কার্বোকাটানটা ফর্ম, আমি কার্বোকাটানের ছবি ডাইরেক্টলি আঁকবো এবার এখানে। তাহলে আমি বুঝে গেছি ভাই ওইচের মাথা থেকে আমার ওইচটা বেরিয়ে গেল, তাহলে এই কার্বনের মাথা আসলে বলতো প্লাস চার্জ। এত তুই ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার, খুব ভালো কথা। এটা কত ডিগ্রি কার্বোকাটান পেলাম? আমাদের ভাই মেকানিজম এইভাবেই প্রসিড করে। আজকে অ্যালকোহলের লাস্ট ক্লাস, এগুলো তো করবো এই টাইপের কোশ্চেন। তোকে আমি আজকে বলবো না ভাই অ্যালকোহল মানে আরওইচ, লাস্ট ক্লাসে তো আমি তোকে এটা বলবো না ভাই, ঠিক আছে? পিকরিক অ্যাসিড মানে ভাই ফেনলের 3টে পজিশন 3টে NO2 লেগে আছে, এগুলো সব বলবো তোকে আজকে, বলবো না নিশ্চয়ই। তাহলে ভাই কার্বনের মাথা থেকে বেরিয়ে গেল ওইচ, এটা প্লাস চার্জ এসছে, আমি পেলাম কি এটা কার্বোকাটান। কত ডিগ্রি কার্বোকাটান? এটা 1 ডিগ্রি কার্বোকাটান। পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নেই, কিন্তু দেখ এখানে চান্স আছে, সেই চান্সটা আছে। কোন চান্স বলতো? যদি আমার ভাই পাশের কার্বনে প্লাস চার্জ ডেভেলপ হয়, তাহলে দেখ আমার কত ডিগ্রি কার্বোকাটান হয় বলতো? যদি এই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়, কত ডিগ্রি কার্বোকাটান পাবো বলতো? 3 ডিগ্রি। কোথা থেকে হচ্ছে বলতো? এখানে আমার মিথাইল গ্রুপে শিফট হবে, CH3 এখান থেকে শিফট হচ্ছে, এগুলো আমাদের বোর্ডে আসে না, ঠিক আছে? স্কুলের কোশ্চেন বলে দিয়েছে, ক্লিয়ার? তাহলে ভাই মিথাইলের এখানে শিফট হলো। তাহলে যদি ভাই মিথাইলের শিফট হয়, আমি এই স্ট্রাকচারের মধ্যেই মডিফাই করে দিচ্ছি। তুই তো খাতার মধ্যে লিখছিস এক্সপেক্টেড টু বি, নাও লিখতে পারিস ভাই, তো যদি মাথার মধ্যে সবই ধরে যায় তাহলে তো আর লেখার দরকার নেই। তাহলে দেখ CH2-র সাথে এসে জুড়লো কে ভাই CH3টা, আর পাশের কার্বনে ডেভেলপ হলো আমার প্লাস চার্জ, বোঝা গেছে? তাহলে আমি এই জিনিসটা পেলাম, এই কার্বোকাটানটা আমি পেলাম। কত ডিগ্রি কার্বোকাটান? 3 ডিগ্রি কার্বোকাটান আমি ওখান থেকে পেয়েছি, এই জিনিসটা 3 ডিগ্রি কার্বোকাটান পেলাম, ক্লিয়ার? তাহলে মিথাইল গ্রুপের শিফট আমাদের বোর্ডে এগুলো নেই। এবারে ভাই পরের স্টেপে আমি এলিমিনেশনটা করবো। তো এলিমিনেশনটা আমি কোন দিক থেকে করবো? তাহলে বল এবার এলিমিনেশনটা তুই কোথা থেকে করবি? কোথা থেকে করবো? দেখ এদিকেও হাইড্রোজেন আছে, এদিকেও হাইড্রোজেন আছে, স্বাভাবিকভাবেই যদি আমার এদিক থেকে হাইড্রোজেনটা বেরোয়, তাহলে যে ডাবল বন্ডটা পাবো তার স্টেবিলিটি আমার বেশি হবে। তুই চাইলে এবার একে দেখতে পারিস, তুই এবার চাইলে দুখানা আঁক। তুই এক কাজ কর, এই বাঁ দিকের CH3গুলো তো সেম ভাই, এই CH3 আর এই CH3 তো আমার সেমই, তাহলে তুই চাইলে এখান থেকে বার করতে পারিস। তাহলে যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট কী কী পাবো? এটা হয়ে গেল CH2, তারপরে এটা হয়ে যাবে ডাবল বন্ড C এর সাথে লেগে থাকলো CH3, আর এই কার্বনের সাথে লেগে থাকলে ভাই CH2। ওটার উপরে আঁকছি না, এভাবে সোজা করে পাশাপাশি আঁকছি, কোনো কষ্ট তোর হবে না এটা বোঝার জন্য। এটা আমার একটা হতে পারে, আরেকটা আমার কী হতে হবে? যদি লেফট সাইড থেকে বেরোয় তাহলে আমার এটা হবে, আর যদি আমার রাইট সাইড থেকে বেরোয় তাহলে আমি কোন প্রোডাক্টটা পাবো ভাই? পাবো হচ্ছে CH3 বেঁচে থাকলো, তার সাথে কার্বন থাকবে, ওর নিচে CH3টা থাকলো। এই কার্বনের সাথে এই পরে এটা হয়ে যাবে ডাবল বন্ড CH থাকবে না, হয়ে যাবে CH, কারণ ওখান থেকে হাইড্রোজেন বেরিয়েছে, আর এর সাথে একটা CH3 লেগেছিল, ক্লিয়ার? বুঝলি? তাহলে বল কোনটা হবে মেজর প্রোডাক্ট, কোনটা হবে প্রোডাক্টটা? ডান দিকেটা। তার কারণ কি ভাই? এখানে কেন আলফা হাইড্রোজেন বেশি, এটা আলফা হাইড্রোজেন কটা আছে ডাবল বন্ডের রেসপেক্টে? আলফা হাইড্রোজেন কটা আছে এই মলিকুলে? বলে ফেল। আগের দিন এই নিয়ে আটকে গেছিলাম, আমি আটকাইনি। ডাবল বন্ডের রেসপেক্টে আলফা হাইড্রোজেন কটা আছে এই মলিকুলে? 9টা। এই মলিকুলে কটা আছে ডাবল বন্ডের রেসপেক্টে আলফা হাইড্রোজেন? 5টা। তাহলে কোনটা স্টেবল ভাই? এইটা হচ্ছে আমার স্টেবল, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার।